তো এই ম্যাচ শুধু খেলোয়াড়দের নয়, দুই দেশের ইতিহাসের প্রতিচ্ছবি। একদিকে কূটনীতি, অন্যদিকে আবেগ। একদিকে যুদ্ধের স্মৃতি, অন্যদিকে শান্তির আশা। যেখানে প্রতিটি বল মানে ইতিহাস, প্রতিটি ছক্কা মানে গর্ব, প্রতিটি জয় মানে এক জাতির আত্মমর্যাদা। শেষ পর্যন্ত এটি ক্রিকেট নয়, এটি এক আবেগের লড়াই, যেখানে ব্যাট আর বল নয়, খেলছে ইতিহাস, রাজনীতি আর মানুষের হৃদয়। একটি ক্রিকেট ম্যাচ, কিন্তু বাস্তবে এটি শুধুই ক্রিকেট নয়। যখন মাঠে নামে ভারত আর পাকিস্তান, তখন সেটি একটি যুদ্ধক্ষেত্র। বল হাতে বোলার, হাতে ব্যাট, সামনে উইকেট, কিন্তু পেছনে আছে ৭৬ বছরের রক্তাক্ত ইতিহাস, ভাঙা সীমানা, রাজনৈতিক প্রতিশোধ আর দুই জাতির সম্মান। বন্ধুরা, আজ আমরা উন্মোচন করব এক চিরন্তন প্রতিদ্বন্দ্বীর গল্প, যেখানে ২২ গজের ভেতর লুকিয়ে আছে রাজনীতি, কূটনীতি আর জাতীয় গর্বের তীব্র আগুন। এটা শুধু ক্রিকেট নয়, এটা দক্ষিণ এশিয়ার ইতিহাস। এটা এক আবেগের যুদ্ধ, যার নাম ভারত বনাম পাকিস্তান ক্রিকেট। প্রথমে আমরা বিভাজনের বল অর্থাৎ ক্রিকেটের সূচনা আর জাতীয় আবেগের জন্ম কিভাবে হয়েছে আলোচনা করব। ১৯৪৭ সাল একটি দাগ, যা ইতিহাসের বুক চিরে তৈরি করেছিল ভারত ও পাকিস্তান নামের দুই নতুন জাতি। রক্তের নদী পেরিয়ে জন্ম নেয় পাকিস্তান, আর সেই সাথে জন্ম নেয় প্রতিদ্বন্দ্বিতা, ঘৃণা আর জাতীয় মর্যাদার প্রশ্ন। কিন্তু ক্রিকেট তখনও এটি ছিল অভিজাতদের খেলা, ইংরেজ শাসনের উত্তরাধিকার। পাকিস্তান ১৯৫২ সালে প্রথম টেস্ট খেলে ভারতের বিরুদ্ধে। দিল্লির ফিরোজ শাহ কোটলা মাঠে যখন দুই দল মুখোমুখি দাঁড়ায়, তখন সেটা ছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। দুই জাতির প্রথম মুখোমুখি সংঘর্ষ, যেখানে শুধু ব্যাট বল নয়, খেলছিল জাতির অস্তিত্বের গর্ব। তখনই জন্ম নেয় এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রতিটি রান, প্রতিটি উইকেট হয়ে উঠেছিল জাতীয় মর্যাদার প্রতীক। এরপরে ১৯৬৫ সীমান্তে যুদ্ধ, ১৯৭১ পূর্ব পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধ, সৃষ্টি হয় বাংলাদেশ। এই সময় দুই দেশের মধ্যে শুধু রাজনৈতিক নয়, ক্রীড়া সম্পর্কেও ভেঙে পড়ে। ক্রিকেট হয়ে যায় রাজনৈতিক হাতিয়ার। পাকিস্তান মনে করেছিল ভারতের প্রতিটি জয় তাদের অপমান, আর ভারত চেয়েছিল প্রতিটি ম্যাচে প্রমাণ করতে তারা শুধু এক দেশ নয়, তারা এক সভ্যতার উত্তরসূরি। ৭০ ও ৮০ দশকে যখন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, গাভাস্কার, কপিল দেব এদের একে অপরের মুখোমুখি দাঁড়াতেন, তখন টেলিভিশনের সামনে কোটি মানুষ দেখতো শুধু ক্রিকেট নয়, দেখতো এক যুদ্ধ। বিশ্বকাপ, শারজাহ, করাচি বা কলকাতা, যেখানেই এই দুই দল মুখোমুখি হতো, সেখানেই বাতাসে ভাসতো একটাই শব্দ: প্রতিশোধ। ৮০ এবং ৯০ দশক, শারজাহ মরুভূমির মাঠে ভারত পাকিস্তানের ম্যাচগুলো হয়ে ওঠে কিংবদন্তি। এখানে শুধু ক্রিকেট খেলা হতো না, চলতো কূটনৈতিক খেলা। ম্যাচের আয়োজনের অর্থ ঢালতো গালফের রাজপরিবার এবং গোপনে ছায়া ফেলতো আন্তর্জাতিক রাজনীতি। অনেকেই বলেন পাকিস্তানের জয়ের পেছনে ছিল রাজনৈতিক ইচ্ছাশক্তি, ভারতের হারের পেছনে কূটনৈতিক বার্তা। ১৯৮৬ সালের সেই বিখ্যাত মিয়াঁদাদ চিরঞ্জীবী ম্যাচ, শেষ বলে ছক্কা এবং ভারতের হারালো, এই এক মুহূর্ত বদলে দিয়েছিল দুই দেশের ক্রিকেট মনস্তত্ত্ব। ভারত বুঝলো পাকিস্তানকে হারানো মানে শুধু ম্যাচ জয় নয়, এটা রাজনৈতিক বিজয়। এরপরে গুপ্তচর বৃত্তি, বাজি এবং ম্যাচ ফিক্সিং এর অন্ধকার যুগ রয়েছে। ১৯৯০ এর দশক, বিশ্ব রাজনীতির মতো ক্রিকেটও ঢুকে পড়ে অন্ধকার জগতে। দুই দেশের মধ্যে শুরু হয় তথ্যযুদ্ধ, স্পোর্টস ইন্টেলিজেন্সিস গেম। ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও পাকিস্তান আইএসআই উভয়ের নজর রাখত দলের উপরে, কোচ, প্লেয়ার, এমনকি গ্রাউন্ড স্টাফদের ওপরও। পাশাপাশি বাড়তে থাকে জুয়া, বুকি আর ফিক্সিং এর দুনিয়া। ম্যাচ শুধু খেলার নয়, হয়ে যায় কোটি কোটি টাকার ব্যবসা। ১৯৯৯ এর পরে কার্গিল যুদ্ধ, ক্রিকেট আবার থেমে যায়, কিন্তু পর্দার আড়ালে চলতে থাকে ঠান্ডা লড়াই, যেখানে প্রতিটি ওভার ছিল রাজনৈতিক বার্তা। এবং কার্গিল পরবর্তী ক্রিকেট এবং শান্তির নামে কূটনীতি। ২০০৩ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার মাঠে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। প্রচন্ড উত্তেজনা, নিরাপত্তা ঘিরে কড়া ব্যবস্থা, কিন্তু ম্যাচের পেছনে কাজ করেছিল দুই দেশের সরকার। খেলার মাধ্যমে তৈরি হচ্ছিল শান্তির বার্তা। মিডিয়া বলেছিল ক্রিকেট ফর পিস, কিন্তু বাস্তবে এটি ছিল এক ধরনের ক্রিকেট ডিপ্লোম্যাসি। ২০০৪ সালে ভারত সফরে যায় পাকিস্তান, তখন পাকিস্তান আসে ভারতে। দুই দেশের মানুষ প্রথমবার ক্রিকেট মাঠে একসাথে জাতীয় পতাকা নাড়িয়ে শান্তির প্রতীক দেখায়, কিন্তু সেই শান্তি বেশি দিন টেকেনি।
কারণ 26/11 মুম্বাই হামলা, 2008 সাল মুম্বাই হামলা, 26 নভেম্বর রাত ভারতীয় ইতিহাসের এক কালো অধ্যায়। এই হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আবার ভেঙে পড়ে। ক্রিকেট হয়ে যায় সন্দেহ, নিরাপত্তা আর প্রতিশোধের প্রতীক। ভারত সরকার পাকিস্তান সফর বাতিল করে এবং এক দশক ধরে বন্ধ থাকে দ্বিপাক্ষিক সিরিজ। তবুও যখন আইসিসি টুর্নামেন্ট মুখোমুখি হয় দুই দল, তখন পুরো দুনিয়া থেমে যায়। একদিকে যুদ্ধের স্মৃতি, অন্যদিকে ক্রিকেটের উন্মাদনা। তো আধুনিক যুগেও প্রতিদ্বন্দ্বিতা, মিডিয়া, সোশ্যাল ওয়ার আর আবেগের বিস্ফোরণ এখানে ব্যাপক চলছে। এখনকার ভারত পাকিস্তান ম্যাচ আর শুধু টিভির সামনে সীমাবদ্ধ নয়, এখন একটি সোশ্যাল মিডিয়ার যুদ্ধক্ষেত্র। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, প্রতিটি প্ল্যাটফর্ম ভরে যায় মেম, জাতীয় গর্ব আর ঘৃণায়। একটি ছক্কা মানেই পুরো জাতির উল্লাস, একটি উইকেট মানেই এক দেশের কষ্ট। রাজনীতি, মিডিয়া আর কর্পোরেট সবাই এক আবেগের যুদ্ধকে ব্যবহার করছে। প্রতিটি ম্যাচে কোটি কোটি টাকার বিজ্ঞাপন, লাখ লাখ সোশ্যাল পোস্ট আর এক দুনিয়া যেটি হঠাৎ থেমে যায় 22 গজের জন্য। তো প্রশ্ন হচ্ছে, ক্রিকেট না রাজনীতি? এক অমীমাংসিত ইতিহাস সত্যি এটা। 76 বছর পেরিয়ে গেছে, কিন্তু ভারত পাকিস্তান ক্রিকেট আজও বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা। এই ম্যাচ শুধু খেলোয়াড়দের নয়, দুই দেশের ইতিহাসেরও প্রতিচ্ছবি। একদিকে কূটনীতি, অন্যদিকে আবেগ। একদিকে যুদ্ধের স্মৃতি, অন্যদিকে শান্তির আশা। এটাই ভারত বনাম পাকিস্তান, যেখানে প্রতিটি বল মানে ইতিহাস, প্রতিটি ছক্কা মানে গর্ব, প্রতিটি জয় মানে এক জাতির আত্মমর্যাদা। শেষ পর্যন্ত এটি ক্রিকেট নয়, এটি এক আবেগের লড়াই, যেখানে ব্যাট আর বল নয়, খেলছে ইতিহাস, রাজনীতি আর মানুষের হৃদয়।